আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব জনপ্রশাসন মন্ত্রণালয় অফিস সহায়ক পদের জন্য এক্সামটা যে নিয়েছিল সেটা লিখিত গণিত সমাধান এবং এক্সামের ডেট হচ্ছে আগস্টের 9 তারিখ 2025। আপনাদের সুবিধার জন্য প্রথম প্রশ্নটা আমি আগে বোর্ডে লিখে ফেলেছি। আচ্ছা, প্রথম প্রশ্নতে কি বলছে, একটি আয়তাকার ঘরের পরিসীমা বর্গাকার ঘরের পরিসীমার সমান। আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। প্রতি বর্গমিটারে 75 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মোড়াতে মোট 11,025 টাকা খরচ হয়। 40 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার ঘরের মেঝে ঢাকতে কয়টি টাইলস লাগবে? আচ্ছা, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে আয়তক্ষেত্র হচ্ছে এটা, ঠিক আছে, এটা হচ্ছে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র হচ্ছে এটা। আয়তক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল, কিন্তু সবগুলা বাহু সমান না, আর বর্গক্ষেত্রে হচ্ছে সবগুলা বাহু সমান। এইটাই পার্থক্য, এটাই মুক্ত। এতটুকু বুঝলেই চলবে, আর দরকার নেই। কোনগুলো 90 ডিগ্রি। আচ্ছা, এখন কি বলছে, আয়তাকার ঘরের পরিসীমা বর্গাকার ঘরের পরিসীমার সমান, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় শর্ত থেকে দেখি। আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, ঠিক আছে। আনসারটা হবে এরকম, মনে করি আয়তাকার ঘরের কি বলছে, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। প্রস্থটাকে আমরা এক্স ধরি, এক্স, ঠিক আছে। আচ্ছা, এক্স মিটার। সুতরাং দৈর্ঘ্য কি হবে 3 গুণ, যেহেতু 3x মিটার। সুতরাং ক্ষেত্রফল কি হবে x ইন্টু 3x, অর্থাৎ 3x স্কোয়ার মিটার স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ক্ষেত্রফল বের করলাম। আচ্ছা, আয়তাকার ঘরের প্রতি বর্গ মিটারে 75 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে 11,025 টাকা খরচ যায়, ঠিক আছে। টোটাল খরচ যদি 11,025 টাকা হয় এবং প্রতি বর্গ মিটারে যদি 75 টাকা করে খরচ হয়, তাহলে এই যে টোটাল খরচটাকে যদি আমি প্রতি বর্গ মিটারের খরচ দিয়ে ভাগ দিই, তাহলে সেটা কি বের হবে, ক্ষেত্রফল বের হবে, ঠিক আছে। আবার এখানে আমরা কত ক্ষেত্রফল পাইছি, 3x স্কোয়ার। সুতরাং 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু টোটাল খরচ কত, 11,025। এটাকে আমরা কত দিয়ে ভাগ দিব, প্রতি বর্গ মিটারে কত টাকা খরচ হচ্ছে, 75 দিয়ে, ঠিক আছে। তাহলে আমরা ক্ষেত্রফলের সমান হবে। তো এখান থেকে এক্স স্কোয়ার বের করি, 11,025/75 ইন্টু 3। আচ্ছা, ভাগ দিই। 3 তিরিকা 9, 3 তিরিকা 9, 10 11, 2 20, 3 6 18, আর 2 22, 3 7 21, আর 1 15, 3 5 15। আচ্ছা, 5 দিয়ে ভাগ দিই, 5 ওকে 5, 6 7 25, 5 5 25। আচ্ছা, 5 7 35, আর 1 17, 3 5 15, 16 17 25, 5 5 25। আবার 5 দিয়ে ভাগ দিই, 3 5 15, 5 ওকে 5, 6 7 2, 23, 4 5 20, আর 3 35, 5 7 35। 3 দিয়ে ভাগ যাবে, 3 4 12, 2 27, 3 9 27। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কত পাচ্ছি, 49। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু 7 7 কত, 49, ঠিক আছে। এক্সের ভ্যালু আমরা পাচ্ছি 7, ঠিক আছে। আচ্ছা, এক্সের ভ্যালু আমরা কত পাচ্ছি, 7। এখানে এখন আবার প্রথম শর্ত কি বলছে, আয়তাকার ঘরের পরিসীমা বর্গাকার ঘরের পরিসীমা। তো পরিসীমা আমরা কি জানি, সুতরাং আয়তাকার ঘরের পরিসীমা, ঠিক আছে। আয়তাকার ঘরের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, পরিসীমা সূত্র, ঠিক আছে। দৈর্ঘ্য কত পাইছি আমরা, দৈর্ঘ্য হচ্ছে 3x, তাই না। দৈর্ঘ্য ছিল 3x, তার মানে কি x এর ভ্যালু হচ্ছে 7। আচ্ছা, দৈর্ঘ্য হচ্ছে 3x প্লাস প্রস্থ কত, x, ঠিক আছে। 2 ইন্টু 3x আর x 4x। আচ্ছা, 2 ইন্টু 4 ইন্টু x এর ভ্যালু কত পাইছি আমরা, 7। 4 2 8, 7 8 56, 56 মিটার, ঠিক আছে। তাহলে আয়তাকার ঘরের পরিসীমা আমরা কত পাইছি, 56। আর তাহলে বর্গাকার ঘরের পরিসীমা কত, 56 মিটার। সুতরাং বর্গাকার ঘরের পরিসীমা টু 56 মিটার, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার হয়েছে। আচ্ছা, 40 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার ঘরের মেঝে ঢাকতে কয়টি টাইলস লাগবে, ঠিক আছে। কয়টি টাইলস লাগবে,
একটি আয়তাকার পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান আয়তাকার ঘরের প্রস্থ দৈর্ঘ্য 148.47 ঠিকই তো এক্সের ভ্যালু হচ্ছে 7। এটা পরিসীমার বের করার দরকারও তো নাই, পরিসীমা ছাড়াই বের করা যায়। আচ্ছা এটা দরকার নাই 7। আচ্ছা পরিসীমার সমান আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের আননেসেসারি ইনফরমেশন দিচ্ছে 40 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার ঘরের মেঝে ঢাকতে কয়টি টাইলস লাগবে। আচ্ছা এটা আর পরিসীমা বের করার দরকার নেই, আননেসেসারি ইনফরমেশন দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় শর্তে কি 40 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার ঘরের মেঝে ঢাকতে কয়টি টাইলস লাগবে। আচ্ছা বর্গাকার ঘরের মেঝে ঢাকতে কয়টি টাইলস লাগবে। আচ্ছা বর্গাকার ঘরের ক্ষেত্রফল কি বের করবো, বর্গাকার ঘরের ক্ষেত্রফল ঘরের পরিসীমা বের করার দরকার নেই, বর্গাকার ঘরের ক্ষেত্রফল। আচ্ছা বর্গাকার ঘরের প্রস্থ কত পাইছি এক্স, এক্সের ভ্যালু আমরা কত পাইছি 7, আর দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ হচ্ছে 7 ঠিক আছে ইন্টু, আর দৈর্ঘ্য কত 3x, তার মানে কি 3 × 7, 3 × 7 একসাথে লিখে ফেললাম বর্গ স্কোয়ার মিটার স্কোয়ার। তারপরে এখানে কত আসতেছে 7 7 49, 49 × 3, 3 7 3 নং 27 7, হাতে আছে 2, 3 4 12, 13 14 147, 147 স্কোয়ার ঠিক আছে। তাহলে বর্গাকার ঘরের ক্ষেত্রফল কত পাচ্ছি আমরা 147 বর্গমিটার। আচ্ছা আয়তাকার ঘরের ক্ষেত্রফল হচ্ছে 147 বর্গমিটার। আচ্ছা এখন আমরা 40 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার ঘরের মেঝে, আচ্ছা এখন আমরা টাইলসের ক্ষেত্রফল বের করি ঠিক আছে। 40 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার মেঝে, এখন আমরা কিসের ক্ষেত্রফল বের করব, টাইলসের। টাইলসের ক্ষেত্রফল ঠিক আছে 40 সেন্টিমিটার বর্গাকার। আচ্ছা 40/100, কারণ এখানে সেন্টিমিটারে দেওয়া আছে, আমি মিটারে কনভার্ট করলে 100 দিয়ে ভাগ দিব ঠিক আছে, তার উপর স্কোয়ার করব ঠিক আছে। টাইলসের ক্ষেত্রফল হচ্ছে 40/100 স্কোয়ার, যেহেতু 40 সেন্টিমিটার বর্গাকার, যেহেতু সব বর্গাকার মানে কি দৈর্ঘ্য এবং প্রস্থ সমান ঠিক আছে। আচ্ছা বর্গাকার ঘরের ক্ষেত্রফল, এটা বর্গাকার না, এটা যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সমান হয়েছিল না, সুতরাং আয়তাকার, ওইটা ছিল আয়তাকার ঠিক আছে। আয়তাকার ঘরের ক্ষেত্রফল আমরা পাইছি 147, আর বর্গাকার ঘরের একটা সাইড যেহেতু দেওয়া আছে 40, তার মানে এটাকে স্কোয়ার করে দিলে বর্গাকার ঘরের ক্ষেত্রফল বের করা যাবে ঠিক আছে। 40 40 কাটা, আচ্ছা 4/2, 2 2 4, 5 2 10, আচ্ছা এটা হবে 0.40 স্কোয়ার, 4 4 16, 0.160 ঠিক আছে মিটার, 0.160 মিটার, 0.160 মিটার। আচ্ছা এটা হচ্ছে আয়তাকার ঘরের ক্ষেত্রফল আমরা পাইছি 147, আর টাইলসের ক্ষেত্রফল আমরা পাইছি 140। তাহলে আয়তাকার ঘরের ক্ষেত্রফলকে যদি টাইলসের ঘরের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিই তাহলে বের করা যাবে যে কয়টা টাইলস লাগবে। সুতরাং টাইলস লাগবে, আয়তাকার ঘরের ক্ষেত্রফল কত ছিল 147, আর টাইলসের ক্ষেত্রফল হচ্ছে 0.160, না দেখলে চলবে ঠিক আছে। ভাগ দেন 147 2.16 ইন্টু দশমিকের জন্য 1, 2টা ঘর 0 ঠিক আছে। আচ্ছা তাহলে এটা 14700 ডিভাইডেড বাই 16, এটা কি ক্যালকুলেটর লাগবে, দশমিক এসে পড়ে নাকি না, 0.16, এটা দশমিক এসে পড়ে 918.7। আচ্ছা এটা দশমিক এসে পড়ে 14700 এটা রাফ, হ্যাঁ রাফ 16 দিয়ে 9 বার গুণ দিলে কত 6 9 54 4, আর হাতে আছে 5, 9 কে 9 9 5 14, 4 5 6 7 3, আচ্ছা আর এই 00 নামাইলাম। আচ্ছা 16 144 না 160, 9 কয়বার যায় 300-এর মধ্যে 30-এর তো, আচ্ছা 30-এর মধ্যে যায়, 30-এর মধ্যে কয়বার যায় 16, কে 16, আর কত 14 0 140, আবার 9 কত আছে 9 না 8 918 হবে, আর দুগুণ না 6 8 48-এর 8, হাতে আছে 4 4, 8 কে 8 9 10 11 12,
10 থেকে 8 গেলে 2, হাতে আছে 1, 2 রেখে 3, 4 থেকে 3 গেলে 1 আর 1, আচ্ছা 32 আর 2, 16 দুগুণে 32, তাহলে 9182, ঠিক আছে 9182, এটাই হচ্ছে আনসার। অর্থাৎ টাইলস লাগবে হচ্ছে 9182 সংখ্যক। আচ্ছা 147 ডিভাইডেড বাই 0.16, ঠিক আছে তো 0 14700 1449 4 হাতে আছে 5, 9 কে 9, 9 5 14, 4 5 6 7 3 শূন্য নামাইলাম, 9 কে 9 14 থাকে, আরেকটা শূন্য নামাইলাম, 8 8 6 48 8, হাতে আছে 4, 8 8 9 10 11 12 28 29 30, 32 হবে নাকি 12 হবে, 10 থেকে 8 গেলে 2, হাতে আছে 1, 2 এর 3, হাতের 1 ছিল তাই না, 2 এর 3, 4 থেকে 3 গেলে 1, 12 ছিল তাই না, 918 পর্যন্ত, ঠিক আছে। ওটার পরটা 12.0, আবার 120-এর মধ্যে 16 কয়বার যায়, 9 বার, যদি 8 বার, 918 7 বার, 7 7 6 8 7 বার, 918 পয়েন্ট 7 বারই তো যায়, 7 বার যাওয়ার কথা না, 7 5 7 বার নেন, 6 7 42 2, হাতে আছে 4, 7 কে 7 7 4 11, 10 থেকে 8 2 গেলে 8, হাতে আছে 1 2 1 1 2, আচ্ছা 8, আরেকটা শূন্য বসাইলাম, 91, এখানে কিন্তু পয়েন্ট আছে একটা, হ্যাঁ, আর 5 6 30-এর 5 দিয়ে দিলে 5 6 30-এর 0, 5 কে 5 5 3 8, এখন গিয়ে হচ্ছে মিলছে, তাহলে আলটিমেট রেজাল্ট প্রায় এটা হচ্ছে, এখানে হচ্ছে রেজাল্টটা কি হবে 9187, 918.75 অথবা 918, এটি তো লেখা যাবে 918 অথবা 919, যেহেতু দশমিকের পরে 5-এর উপরে সংখ্যা আছে সেজন্য এটার সাথে 1 দিয়ে 919 সংখ্যক টাইলস লাগবে, এতটি। আচ্ছা ম্যাথটা আবার ক্লিয়ার করে বুঝিয়ে দিই, একটি আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান, আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, ঠিক আছে, আয়তাকার ঘরের প্রস্থ আমরা 1 ধরছি, দৈর্ঘ্য করছি 3x, যেহেতু 3 গুণ বলছে, ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল বের হয়েছে 3x স্কোয়ার মিটার, ঠিক আছে। আচ্ছা প্রতি বর্গ মিটারে 75 টাকা দরে ওই আয়তাকার ঘরে মেঝে কার্পেট দিয়ে পোড়াতে 1125 টাকা খরচ হয়, ঠিক আছে, তাহলে টোটাল খরচটাকে যদি প্রতি বর্গ মিটারে খরচ দিয়ে ভাগ দিই তাহলে ক্ষেত্রফল বের হবে, এবং এই ক্ষেত্রফল হবে 3x স্কোয়ারের সমান, তাহলে 3x স্কোয়ার সমান এই ক্ষেত্রফল, এখান থেকে আমরা x এর ভ্যালু বের করছি 7, ঠিক আছে, তাহলে আয়তাকার ঘরের প্রস্থ হচ্ছে এই যে এটা হচ্ছে 7 আর দৈর্ঘ্য হচ্ছে 21, ঠিক আছে, দৈর্ঘ্য হচ্ছিল 21, তো ডাইরেক্ট বের করছি আয়তাকার ঘরের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো দৈর্ঘ্য কত পাইছি আমরা, দৈর্ঘ্য হচ্ছে 21, 3 7 21, এই যে একসাথে, আর প্রস্থ হচ্ছে 7 7, তাহলে এটা গুণফল কত বের করছি 147, তাহলে আয়তাকার ঘরের ক্ষেত্রফল আমরা পাইছি 147। আচ্ছা ঠিক আছে, এখন 40 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার ঘরের মেঝে ঢাকতে কয়টি টাইলস লাগবে, আবার বর্গাকার ঘরের মেঝে, ঠিক আছে, একটা টাইলসের আকার হচ্ছে 40 সেন্টিমিটার, 40-কে 100 দিয়ে ভাগ করে মিটারে কনভার্ট করছি, কনভার্ট করার পর স্কোয়ার করছি এবং রেজাল্ট বের হচ্ছে 0.160 মিটার, ঠিক আছে, এটা কিসের, একটা বর্গাকার টাইলসের ক্ষেত্রফল, ঠিক আছে, একটা বর্গাকার টাইলসের ক্ষেত্রফল, আর টোটাল ঘরের ক্ষেত্রফল হচ্ছে 147 বর্গমিটার। এখন টোটাল ঘরের ক্ষেত্রফলকে যদি একটা টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ দেয় তখন বের হবে কয়টা টাইলস লাগবে, না তখন ক্ষেত্রফল দিয়ে ভাগ দিছি, 147-কে 0.16 দ্বারা ভাগ করছে এবং ভাগ করার পরে এই যে এই রেজাল্টটা আসছে, রেজাল্টটা হচ্ছে 918.75, অর্থাৎ প্রায় 919টা, ঠিক আছে, প্রায় 919টা টাইলস, এটাই হচ্ছে আনসার। আর ওইখান থেকে আমরা প্রথমে যে বের করছিলাম আয়তাকার ঘরের পরিসীমা, বর্গাকার পরিসীমা, এটা দরকার নাই, আননেসেসারি ইনফরমেশন, ঠিক আছে, আননেসেসারি ইনফরমেশন। আচ্ছা আমরা নেক্সট ম্যাথে চলে যাই।
আচ্ছা, এখন আমরা 8 নম্বর ম্যাথ। একটি বাস ঘন্টায় 25 কিলোমিটার গতিবেগে ঢাকার গাবতলী থেকে আরিচা পৌঁছালো। আবার বাসটি ঘন্টায় 30 কিলোমিটার বেগে আরিচা ফিরে এলো। যাতায়াতে বাসটির মোট সময় লাগছে বাসটির মোট সময় লাগে 5 সমস্ত 2 ভাগের 1 ঘন্টা। 5 সমস্ত 2 ভাগের 1 ঘন্টা। গাবতলী থেকে আরিচার দূরত্ব কত? ঠিক আছে। আচ্ছা, আমরা একটা সূত্র জানি না, স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র, অর্থাৎ বেগ সমান দূরত্ব বাই সময়। এই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে, এখানে কি চাইছে? দূরত্ব চাইছে। দূরত্বটা আমরা ধরে নিই, মনে করি দূরত্ব, ঠিক আছে, এক্স মিটার। ঠিক আছে, দূরত্ব ধরি এক্স মিটার। আচ্ছা, তো দূরত্ব, তাহলে স্পিড ইজ ইকুয়াল টু, যদি ডিস্টেন্স বাই টাইম হয় তাহলে টাইম ইজ ইকুয়াল টু কী হবে? টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড হবে। টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড হবে, তাই না? আচ্ছা, দূরত্বকে আমরা কি ধরছি? এক্স। আচ্ছা, সুতরাং আচ্ছা, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। প্রথমে ডিস্টেন্স কত? 25 কিলোমিটার, 25, আর স্পিড কত ছিল? এক্স। ঠিক আছে, আবার বাসটি তারপর কি করলো? ফিরে আসার সময় 30 কিলোমিটার বেগ। ঠিক আছে, কত ছিল? 30 কিলোমিটার বেগ। টাইম ইজ টু ডিস্টেন্স বাই স্পিড, 30 কিলোমিটার, এক্স বাই না 25 বাই এক্স, এটা না, সরি। টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে, এটা তো 25 কিলোমিটার বেগ। ঠিক আছে, ডিস্টেন্স বাই স্পিড, বাস ঘন্টায় 25 ঘন্টা, আবার বাসটি ঘন্টায় 30 কিলোমিটার। আচ্ছা, তো ডিস্টেন্স ধরে নিচ্ছি আমরা এক্স, সুতরাং ডিস্টেন্স এক্স, আর স্পিড কত? 25 যাওয়ার সময়, প্লাস আসার সময় ডিস্টেন্স এক্সই থাকবে, তখন স্পিড কত হবে? 30 কিলোমিটার বেগ, 30। আচ্ছা, টোটাল এটার মানে কি? সময়। টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। এখানে সময় বলে দিচ্ছে 5 সমস্ত 2 ভাগের 1 ঘন্টা। শেষ, অঙ্ক শেষ। এক্স বাই 30 লসাগু করেন, 30 দুগুণে 60, 90, 120, তাই না? 120ও তো যায় না। 25 দুগুণে 50, 75, 100, 125, 150তে যায় 150, 150, 5x প্লাস 5x, তাই না? 5 2 10, 11/2, 10x by 150 is equal to 11/2। সুতরাং x is equal to 11/2 into 150 divided by 10, 0 0 কাটা, আর 11 ইন্টু 15 কত? 15 ইন্টু 11 কত? 5 6 165 ডিভাইডেড বাই 2। এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত আসতেছে? 8 দুগুণে 16, 5, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, আর 1 দশমিক দিলাম 0, 5 দুগুণে 10, 82.5 আসতেছে মোটামুটি 75। দেড়শোতে আবার হিসাবে ভুল লাগছে, তাই না? 5, এটা তো 6, এটা 6 হবে, 6 5 11, এটা 11x হবে, হচ্ছে 11x।
তাহলে এখানে 11 হবে। 11 হলে 11 কাটা 150কে 2 দ্বারা ভাগ দিলে 75। ঠিকই আছে, তাহলে এক্সের ভ্যালু আসতেছে 75। এটা মানে কি ডিস্টেন্স, সুতরাং দূরত্ব ইকুয়াল টু 75। এখানে 6 হবে আর কি, এটাই জাস্ট, আর কিছু না। দূরত্ব হচ্ছে 75 মিটার, এটাই আনসার। কিলোমিটারে দেওয়া আছে তাই না, km কিলোমিটার, যেহেতু গতিবেগ এই যে কিলোমিটারে দেওয়া আছে সেজন্য। আচ্ছা, নেক্সট ম্যাথে যাই আমরা, 9 নম্বর ম্যাথ। নয় নম্বর ম্যাথে কি বলছে, লাস্ট ম্যাথ, এক্স কিউব প্লাস 6x স্কোয়ার ওয়াই প্লাস এক্স কিউব প্লাস 6x স্কোয়ার ওয়াই প্লাস 11xy স্কোয়ার প্লাস 6y কিউব, জাতীয় ম্যাথ। ঠিক আছে। আচ্ছা, এটা 2 নম্বর লাইনটা পরে লিখবেন, 3 নম্বর লাইনটা আগে লিখবেন। এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই বসাই দেন। এক্সের ভ্যালু যদি -y বসাই, তখন এই এক্সের ভ্যালু, এই যে এক্সের ভ্যালু যদি আমি -y বসাই, তাহলে এই পুরো সমীকরণটার মান 0 আসবে। পুরো সমীকরণটার মান 0 আসবে। সুতরাং এক্সের তখন আমার এক্স প্লাস ওয়াই লিখতে হবে 3 নম্বর লাইনে। যেহেতু -y বসালে পুরো সমীকরণটার মান 0 আসে, সেজন্য এক্স প্লাস ওয়াই লিখতে হবে। আচ্ছা, এক্স প্লাস ওয়াই লিখে দিলাম, এখানে মিলাই এখন এক্স স্কোয়ার, তাহলে এক্স কিউব মিলতেছে। তাহলে এখানে কি আসতেছে, এই যে ধাপে ধাপে লিখি, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই। ঠিক আছে, এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই আছে, আমার আর কয়টা লাগবে, 5টা, প্লাস 5 এক্স প্লাস ওয়াই, কয়টা লাগবে, 5টা লাগবে, তাই না? আচ্ছা, 5x ওয়াই দিলাম। ঠিক আছে, তাহলে 5x স্কোয়ার ওয়াই প্লাস 5x স্কোয়ার ওয়াই, আর এটার সাথে এটা গুণ দিলে 5x ওয়াই স্কোয়ার, 5x ওয়াই স্কোয়ার। আস্তে আস্তে, ঠিক আছে। তো 5x স্কোয়ার, এখানে হচ্ছে 11x ওয়াই স্কোয়ার, তো আমার আরও লাগবে কি, এক্স প্লাস ওয়াই, এটার সাথে 6 দ্বারা গুণ দেবো। ঠিক আছে, যেহেতু 5টা অলরেডি আছে, 6 5 11, ঠিক আছে। 6x ওয়াই স্কোয়ার, 6y স্কোয়ার। ঠিক আছে, তাহলে 6xy স্কোয়ার, এখানে গুণফল কি আসতেছে, 6xy স্কোয়ার, 6xy স্কোয়ার, তাই না? প্লাস 6y কিউব আছে, আস্তে আস্তে 6y কিউব, এটা মিলে যেতেছে, সর্বশেষটা মিলে যাবে। ঠিক আছে, তাহলে আমি আগে এক্স প্লাস ওয়াইটা লিখবো, এক্স প্লাস ওয়াই, আর এটা এক্স মাঝখানে গুলো লিখি, এক্স স্কোয়ার প্লাস 5xy প্লাস 6y স্কোয়ার। এটাই হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল। এটাকে আরও ভাঙা লাগবে, সরি, এটাকে আরও ভাঙা লাগবে, এতটুকু হলে হবে না, মিডল ফ্যাক্টর করতে হবে। এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস 2xy প্লাস 6y স্কোয়ার, এক্স প্লাস ওয়াই, এখান থেকে কি কমন যায়, এক্স কমন যায়, এক্স প্লাস 3y প্লাস 2y কমন যায়, তাই না? এক্স প্লাস 3y কি আসতেছে, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস 3y, এক্স প্লাস 2y। এটাই হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল, আর কিছু করা লাগবে না। আচ্ছা, আজকের মতো এখানেই শেষ। প্রচণ্ড গরম, আর ঈদ পরবর্তী সময় সবার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, মাংস খাওয়ার সাথে সাথে সবজি খাবেন, বেশি করে পানি খাবেন। গুড বাই, আসসালামু আলাইকুম।